আজকের গল্প বিপদ বুঝলে সরে পড়া উচিত। কনকনে ঠান্ডা পড়েছে। গ্রামের সবচাইতে বুড়ো মানুষটিও বলছেন তিনি তাঁর সারা জীবনে এরকম ঠান্ডা দেখেননি। সমস্ত রাস্তাঘাট পুরো বরফে ঢেকে গেছে, লোকজনের চলাচল বন্ধ। এক চাষি দেখল তার বাড়ির ছাদের কার্নিস পর্যন্ত বরফ উঁচু হয়ে উঠেছে। সে একেবারে গৃহবন্দী হয়ে পড়েছে। এই চাষিটির অবস্থা ভালোই ছিল, ঘরে অনেক জমানো খাবার দাবার ছিল তার, তাই প্রথমে তার কোনো অসুবিধাই হলো না। নিশ্চিন্ত মনে ঘরে বসে বসে খেতে লাগলো সে। কিন্তু জমানো খাবারে আর কতদিন চলবে? শেষ পর্যন্ত একদিন চাষির ভাঁড়ার খালি হয়ে গেল, ঘরে আর এক দানাও খাবার রইল না। জমানো খাবার দাবার যখন ফুরিয়ে গেল, তখন চাষিকে বাধ্য হয়ে তার একটা পোষা ভেড়া কেটে খেতে হলো। এ কাজ করতে চাষির মনে দুঃখ হলো খুবই, কিন্তু সে কি করবে? প্রাণে তো বাঁচতে হবে। তবে মনে মনে সে ভাবল, 2-1 দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে, তাকে আর ঘরের ভেড়া ছাগল কেটে খেতে হবে না। আবহাওয়ার কিন্তু কিছুই পরিবর্তন হলো না। অগত্যা একটার পর একটা ভেড়া চাষি আর তার পরিবারের পেটে যেতে লাগলো। ভেড়া শেষ হয়ে গেলে এবার শুরু হলো ছাগলের পালা। সব ছাগলও শেষ হয়ে গেল একদিন। কিন্তু সেই প্রচণ্ড শীত আর তুষারপাত চলতেই থাকলো। শেষ পর্যন্ত চাষিকে সপরিবারে উপোসের হাত থেকে বাঁচার জন্য তার হালের দামি বলদগুলোকে পর্যন্ত কেটে খেতে হলো। এখন আর চাষির মনে গৃহপালিত পশুদের কেটে খেতে একটুও কষ্ট হতো না। দীর্ঘদিন ধরে মাংস খেতে খেতে ব্যাপারটা গা সওয়া হয়ে গিয়েছিল তার। তার বাড়ির ছেলেমেয়েরাও আগে খুব কান্নাকাটি করত, কিন্তু এখন তারাও চুপ করে গেছে। পেটের দায় বড় দায়। চাষির একপাল পোষা কুকুর ছিল, তারা প্রথম থেকে সব কিছুই লক্ষ্য করছিল। চাষি যখন তার ভেড়া কেটে খেতে শুরু করেছিল, তখনই তারা একটু আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ চাষি তার গৃহপালিত পশুগুলোকে খুব ভালোবাসত। তারপরে তারাও ব্যাপারটাকে মেনে নিয়েছিল, কারণ ওই মাংস খেয়েই তাদেরকে বেঁচে থাকতে হতো। কিন্তু শেষ পর্যন্ত চাষি তার হালের বলদগুলোকে কাটতে শুরু করলো। আর এখানে থাকা নয়, এখনই সরে পড়া যাক। সারা জীবন ধরে যে বলদগুলো মনিবের জন্য এত খাটলো, তাদেরই যখন মনিব ছাড়লো না, তখন আমাদেরকেও সে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে না। পুড়িলে নগর এড়াই কি দেবালয়।